না আমার ল্যাপটপ ল্যাগ করতেছে। মানে কথা শোনা যায় কিনা? ও, তাহলে তো ভালো। ভাই একটা মিনিট, আমার যে সাবডোমেন গুলো বের করছে ওইটা আমি আর পিসি থেকে নিয়ে আসি আগে। আচ্ছা, ওই যে আমাদের একটা টাস্ক দেওয়া ছিল যে ওয়েবসাইটকে নর্মাল ইউজ করতে হবে। নর্মাল ইউজ করছেন কি সবাই? হ্যালো, হ্যালো। না ভাই, করতে পারি নাই খুব একটা। ভাই আমি মোটামুটি ব্রাউজিং করছিলাম মোটামুটি, এই তো। হ্যাঁ, বাট হচ্ছে ডিপলি ব্রাউজিং করতে পারিনি, আমার কাছে কেমন জানি আনকমফোর্ট আনকমফোর্ট মনে হয়েছে। এখন আমাদের স্কোপের সাথে দেখতে হবে যে স্কোপের সাথে কোনটা স্কোপ আউট অফ স্কোপ এর দেওয়া লাগবে। তো আমি যে সুজিত ভাই দেখলাম যে সাব সাব ডোমেনে আপনার এই যে কি বলে গিটহাব ডট ই অনেকগুলো থাকার পরে লাস্টে ধরেন বিল ডট কম এরকম যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো এবার কিন্তু ওই সাব ডোমেন গুলো কিন্তু কাজের না। খেয়াল করেন যে সাব ডোমেন গুলো পাইছি, ধরেন গিটহাব ডট গিটহাব ওয়ান ডট এরকম যে সাব ডোমেন গুলো আছে আর কি। যে বিল ডট কম এর যে ওইটা দেখেন নিচে দেখেন আছে সুজিত ভাই, খেয়াল করছেন? হ্যালো, কথা কথা শোনা যায় না ইমাদুল ভাই? কি হলো? হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাই, বলেন ভাই, শোনা যাইতেছে শব্দ। আমি যে এতক্ষণ কথা বললাম শুনতে পান নাই? না ভাই, ইয়েস ভাই। ওরকম কথা আসলো। তাই তো আমি করছি যে ভাই আমি এতক্ষণ একা একা কথা বললাম। আচ্ছা, প্রথম থেকে বলতেছি। ভাই আপনার শব্দ আবার আসতেছে না।
হ্যালো হ্যালো শোনা যায় ভাই। ভাই, আমার সমস্যা হলো যে একাই কথা ফ্রিজ হয়ে যাচ্ছে মনে হয়। কোনো রেসপন্স নাই তো। ভাই আবার মনে হয় আপনার শব্দ। শোনা যায় না ভাই। হ্যালো, আচ্ছা ভাইয়া, আমি বলতেছি ওই যে আমাদের প্রথম স্টেপ ছিল হচ্ছে সাবডোমেন গুলো গ্যাদার করা। তো গ্যাদার করছি, তো এখন ওই যে সুজিত ভাই দেখাইলো ওনার সাবডোমেন বিল ডট কম এর একদম নিচে দেখেন ওই যে গিটহাব ডট বিভিন্ন ধরনের যে তিন চারটা মানে সাবডোমেন, এগুলো এগুলোকে ফিল্টার করতে হবে। ধরেন ভাই স্ক্রিন কি শেয়ার দিছেন? লাইফে শেয়ার দেয় নাই। ধরেন ধরেন সাবডোমেন ডট মেইন ডোমেন ডট কম, এরকম এরকম ডোমেন খুঁজবেন, বুঝছেন? আপাতত ভাই আমাদের ওই সাবডোমেনে যাওয়ার দরকার নেই, এগুলো ফিল্টার করতে হবে। কিন্তু সেদিনকে শামীম ভাই যে দেখাইলো যে লাস্ট থেকে তিনটা কিভাবে ফিল্টার করে, ওইটা আমি ভুলে গেছি। ওই কমান্ডটা কি কারো কাছে আছে? হ্যালো, আবার গেল না নাকি? ভাই ওটা তো নাই। ওইটা আপনার কোন হচ্ছে ভিডিওতে? কি কোন লিস্ট থেকে হচ্ছে কি লাস্ট 3টা মানে ওই লাস্ট হ্যাঁ, 2টা? বললো যে রিজার্ভ, রিজার্ভ বলতে লাস্ট থেকে যে আপনার হচ্ছে কি জানো কাট ডেট ওটা করলো, প্রথম কাট, থেকে রিভার্স করে তারপরে আবার হ্যাঁ যেন রিভার্স করে শেষ থেকে যে তিনটা হুম হুম ই দিল, ওইটা লাগবে। ওই কমান্ডটা কার কাছে আছে? ওটা কিন্তু একটা না ইম্পর্টেন্ট। না সাবডোমেন আচ্ছা টুগেদার আমি এটা ট্রাই করি দেখি। কারো কাছে নাই, আমি দেখতেছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই। হ্যালো, কথা শোনা যায়? জি ভাই সাউন্ড আছে। মাইক্রোফোন ছেড়ে দিচ্ছে আর কি। যেটা বলছিলাম, সাবডোমেন গ্যাদার করার পরে যে আমাদের যে ফোকাস এরিয়াকে আস্তে আস্তে স্পেসিফিক করতে হবে। তো এটা কিভাবে করব? তখন আমাদের তারপর পরের স্টেপ থাকবে যে আপনার এখানে যে সাবডোমেন গুলো আছে, এখানের মধ্যে আউট অফ স্কোপের মধ্যে চেক দেবো যে আউট অফ স্কোপে কি আছে। আউট অফ আমরা যেটা টার্গেট করব, স্পেসিফিক যেটা আমরা টার্গেট করব, যদি ওইটা আউট অফ স্কোপে না থাকে তো তো নাই। এই জিনিসটা খেয়াল করবেন। করার পরে প্রথম স্টেপ হলো আমাদের প্যারামিটার ফাইন্ড করা। তো প্যারামিটার ফাইন্ড করার জন্য কেউ ম্যানুয়ালও করতে পারে, কেউ অটোমেশনও করতে পারে। তো ওইটার জন্য আপনাদের প্যারাম স্পাইডার যে টুলটা আছে আর কি, পাইথনে বিল্ড করা আর কি, এটা ইউজ করবেন। তারপর যে ইউআরএল গুলা, মানে যে ইউআরএল গুলা মানে কালেক্ট হবে, সেটার একটা টেক্সট ফাইলে নেওয়া লাগবে। ধরেন হচ্ছে নক্স,
ভাই আনহার কথা শোনা যায় না। হ্যালো শোনা যায়। ভাই, এভাবে তো ভাই আমি কথা বলতে পারতেছি না। মানে 1 মিনিট পর পর ছেড়ে দিচ্ছে আমার কাছে। আচ্ছা আপনি এমনি কোন স্ক্রিন শেয়ার না দিয়েই কোন শুনি আগে। তাহলে মুখে বলি ভাই, একটু জাস্ট একটু মনে রাখতে শুনেন। মানে স্ক্রিন শেয়ার দেওয়ার পরে মানে মানে কেটে যাচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারতেছি। তো আমাদের তো সাবডোমেন গ্যাদার করা শেষ। তো এখন করতে হবে কি, আউট অফ স্কোপ যেটা আর কি, আমি যে স্ক্রিন শেয়ার দেখছেন কিনা জানি না, দেখাইলাম ওখানে চেক দিবেন যেটা আমাদের টার্গেট থাকবে ওইটা আপনাকে নেওয়া লাগবে। কারণ ধরেন একটা ওয়েবসাইটে যখন বাগ বাউন্টি অ্যাক্টিভিটি যে আমরা থাকে না যে কে কে রিপোর্ট সাবমিট, ওইখানে দেখবেন যে কোন ডোমেনে কে বাগটা পাইলো, ঠিক আছে, ওখানে দেখা যায় বা ওদের ওখানে কে বাগ জমা দিলো এটা আর কি দেখা যায়। তো আমরা যে প্রোগ্রামটা নিচ্ছি এখানে কিন্তু মানে বর্তমান যদি তাকাই ওখানে কিন্তু কোনো রিপোর্ট সাবমিট হয় নাই। তো আমাদের জন্য বলা যায় যে সকল প্যারামিটার আর কি আমাদের একটা ই মানে কি বলে ফোকাস এরিয়ার মধ্যে পড়ে। তো এখন নিজের ইচ্ছা মতো, মানে ইচ্ছা মতো বলতে আপনার যে সাব ডোমেনটা ভালো লাগে, মানে মেইন ডোমেন না, কোন সময় মেইন ডোমেনে হার্ট করা যাবে না। মেইন ডোমেন আপনারা জোন ট্রান্সফার সম্পর্কে জানেন কিনা জানি না। জোন ডিএনএস, জোন ট্রান্সফার যেটাকে বলে, জোন ট্রান্সফার মাধ্যমে আর কি আপনার ওয়েবসাইটকে মানে আপডেট করে। মানে ওইটার ধরেন হচ্ছে বর্তমানে একটা রানিং যে ইউজার ইন্টারফেসটা থাকে আর ব্যাকআপ সার্ভারে কি যে, আপনার ওখানে সিডিএন শুনছেন তো, সিডিএন এর মাধ্যমে ওরা একটা রিজার্ভ করে রাখে। রিজার্ভ করে রাখে মানে এই যে সাবডোমেন গুলো তৈরি করার পরে আহ, এটার উপর ওরা পেনিট্রেশন টেস্টিং চালায়, চালানোর পরে কোনো বাগ টাগ যদি না পায়, ওইটার যে ফিচার গুলো অ্যাড করছে ওইটা মেইন ডোমেনে ট্রান্সফার করে জোন ট্রান্সফারের মাধ্যমে। আমি হুটহাট করলাম আর চেঞ্জ হয়ে গেল, এরকম না আরকি। আপনারা একটু ব্লক করে নিয়েন ডিএনএস, জোন ট্রান্সফার একটু করে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে না। তো মেইন ডোমেনে আমরা কোন সময় হান্ট করব না, কোন সময় না। আপনাদের সাবডোমেন, সাবডোমেন যেটা পাবেন ওইটা এখন ডিকোড করতে হবে, মানে যেটা ভালো লাগবে ডিকোড করা বলতে এটা কবে আর যে কালকে দেখালাম যে আইক্যানের মাধ্যমে দেখা যায় যে এটা কবে রেজিস্টার হয়েছে। তো আপনারা খুঁজতে হবে যে রিসেন্ট রেজিস্টার হয়েছে কোনটা। যদি সেটা বের করে দেন ওইখানে হান্ট করতে হবে, বুঝতে পারছেন? কথার কথা, আমি একটা ডোমেইন নেই যেহেতু স্ক্রিনশট দিতে পারি। হ্যালো, কথা ঠিক গেল নাকি আবার? কথা শোনা যায় তো? তাই শোনা না গেলে একটু note দিন। আমি একটা সাবডোমেইন নিচ্ছি, কথার কথা। আমি আপনাদের দিয়ে দিই, আপনারা একটু ট্রাই করেন, কারণ আমি স্ক্রিনশট দিলে ভয়েস চলে যাচ্ছে। ভাই চ্যাটে বাইরে দেন। আগে নিজে চেক করে নিই যে কাজ করে কিনা। আরেকটা কথা বলি, HTTPX বলেন আর HTTP প্রোব বলেন, আহ, এগুলো নিয়ে কিন্তু ভাই অনেক সময় দেখবেন যে যে সাবডোমেন গুলো কাজ করে না সেটাও আর কি ওরা তুলে ধরে, মানে ওরা অ্যাক্টিভ দেখায়। এই জিনিসটা আপনারা দেখেন, আপনার ওখানে ফিল্টার করার পরও দেখবেন যে অনেক সাবডোমেন কাজ করতেছে না। হয় ভাই এরকম স্বাভাবিক। আমি একটা প্যারামিটার পাইছি যেটা আমি কানেক্ট করে রাখছি, কাজ করবো আর কি। দেখেন এই জিনিসটা একটু আপনারা প্যারামিটারটা দেখে রাখেন।
তার যদি ভালো একটু এক্সারসাইজ পেলো টেলো থাকে একটু মাইরেন, কারণ এখানে আমি ট্রাই করি না সময়ের অভাবে আর কি। আমি এটা ফেভারিট একটা প্যারামিটার খুঁজে রাখছি আর কি নিজের কাছে। Well, এইগুলো নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনার ওই যে ধরেন কথার কথা আমি যে লাস্ট যে লিঙ্কটা দিলাম ওইখানে লাস্টে যে ওভারভিউ স্ল্যাশ ডিফল্ট ডট এসপিএক্স এগুলো কাটে দিবেন, জাস্ট মেইল ডোমেইনটা। মেইল ডোমেনের সাথে ভাই রবীন্দ্র, আপনার সাউন্ড তো ভাই শোনা যেতেছে না, মানে শব্দ ঠিকভাবে। আল্লাহ, তোমার কি হইলো? ডিসকর্ড তো জ্বালাচ্ছে সেরকম। আচ্ছা, আমি যে দিছি লিঙ্ক দিছি লাস্টেরটা, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই ওই 1টা থেকে 3টার মধ্যে পরীক্ষা, আপনি যদি চান কালকে বসবেন, আমি ভাই সময় দিতে পারবো, খালি জাস্ট ওই 3 ঘন্টা আমাকে ছাড়িয়ে দেওয়া লাগবে। আচ্ছা, আমি জাস্ট ভাই আমি কিছু আমার মনে হয় ইম্পর্টেন্ট আপনারা যে সাবজেক্ট কালেক্ট করছেন, আপাতত আজকের টপিকটা শেষ করে দেই, কালকেরটা ভাই আমি আলোচনা করছি। আপনারা যে সাবজেক্ট কালেক্ট করছেন, আপনারা যে আইক্যান, আমি যে বলে লিঙ্ক দিছিলাম আইক্যানের উপরে যে ডাব্লিউএসএল এর উপরে আছে, কই গেল? হ্যাঁ, ওইটার মাধ্যমে আপনি দেখবেন যে এই ডোমেইনটা কবে হইছে, রেজিস্টার হইছে। রবিন ভাই, জি ভাই। ওই যে ওই 2টা ফার্স্ট সাবডোমেন এর একটা পাইছি আর কি, দিব আপনাকে। তাহলে মানে ইচ্ছা আর কি, আমি বলবো না। এই যে নেন, আমি ওই যে ইয়েতেই দিলাম, হ্যাঁ, চ্যাটেই দিলাম। এটা শামীম ভাই দেখাইছে এমন না, জাস্ট বাট এটা কাজ করলো, আমি মাত্র চেক করলাম কাজ করে কিনা। ও মাশাআল্লাহ, এটা ভাই অনেক উপকার হবে, কারণ আমিও কাটতে পারতেছিলাম না। আমি যেগুলো কালেক্ট করছি আমি চাচ্ছিলাম যে এটা কেটে আপনারা যদি কাটতে পারেন দেখবেন যে এর মধ্যে আরো ডুপ্লিকেট বের হয়ে গেছে। আমি হচ্ছে যে এটাই করলাম, এটা কাজ করে, আহ, আমি মাত্র আ- try করলাম। মানে ধরেন 3টা 4টা সাবডোমেন আছে, ওটা থেকে জাস্ট ফার্স্ট মানে মেইন ডোমেন, তার আগের ডোমেনটা রাখতেছে। আচ্ছা, এটা এডিট করা যাবে না। আমি বলি, এই যে আমাদের দেখায় অনেক সাবডোমেন, ধরেন 2000 3000 সাবডোমেন দেখায়, ঠিক আছে? হুম, তো আমাদের ভাই এত ডোমেন তো আমরা ভাই ফোকাস এরিয়ার মধ্যে নিয়ে আসতে পারবো না, তাই না? হুম, তো আমাদের টার্গেট স্পেসিফিক করতে গেলে আরো ফিল্টার করতে হবে। ওই যে ফিল্টার বলতে এই ধরেন এই যে কিছু কিছু থাকে সাবডোমেন এপিআই ডট 1.3 ডট, আবার সাবডোমেন লাস্টে থাকে ডট কম। এত ভাই সাবডোমেন দরকার নাই, আর এই ডোমেন গুলো কাজও করে না। দেখবেন যে 1 2 3 আপনি যখন শর্ট ইউজ করে ইউনিক করবেন, দেখবেন যে ওই 1 2 3 সবই এক, ওই মাঝখানে ধর 2 একটা ওয়ার্ড 1 2 3 এরকম ওয়ার্ড থাকে, সরি নাম্বার থাকে। এইটার জন্য আপনার ওই ইউনিকটা দেখায় না। তো আপনারা যদি এটাও ফিল্টার করতে পারেন তাহলে মনে করেন যে ধরেন 3000 সাবডোমেন পেলেন, ওইটা 1500 চলে আসবে। এতে কিন্তু আপনার হিউজ একটা টার্গেট কমে গেল। বুঝতে পারছেন আমি যেটা বলতে বুঝাতে চাচ্ছি, যে আস্তে আস্তে সাবডোমেন গুলোকে একদম ফিল্টার করতে হবে। যে আমরা তো ভাই অত মানে 4 5টা সাবডোমেন দরকার নেই, ধরেন সাব সাব সাবডোমেন এরকম দরকার নেই। আমাদের দরকার সাবডোমেন, সাবডোমেন, মেইন ডোমেন, সর্বোচ্চ 2টা থাকবে সাবডোমেন। মানে সাবডোমেন মানে ধরেন এবি ডট সিডি ডট
xyz.com স্ক্রিন শেয়ার দিলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, আমি আপনাকে চ্যাটে গিয়ে বলে দিই দাঁড়ান। আচ্ছা ভাই, এই দেখেন একটা নোবেল দিছি র্যান্ডম। আমাদের এরকম নোবেল দরকার। বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে তো ভাই ২ টা সাবডোমেইন হয়ে গেল না? মানে XYZ হচ্ছে মেইন ডোমেইন। হ্যাঁ, তার এটা আগে সাব হচ্ছে গিয়ে সাবডোমেইন। সাবডোমেইন হচ্ছে আমাদের ভাই গিয়ে হচ্ছে ফার্স্ট সাবডোমেইন। তাহলে এডি তো হচ্ছে গিয়ে সেকেন্ড সাবডোমেইন। ওই ঠিক তো আছে, এটারে ভাই সাবডোমেইন বলে আর কি। হ্যাঁ, সাবডোমেইন যেটা। আবার ভাই আমাদের এতটুকু হলে হবে। মনে করেন যে যারা এপিআই নিয়ে কাজ করে তারা আরো ডিপে ঢোকে। আমাদের হয়তো এপিআই পর্যন্ত যাবো না। আমরা এপিআই নিয়ে কাজ করা শিখিও নাই। আমাদের আপাতত অ্যাজ এ বিগিনার হিসেবে আমার মনে হয় সাব ডোমেন মেইন ডোমেন হলে সবচেয়ে ভালো হয়। তারপরও ভাই ওই সাব ডোমেন সাব ডোমেনটা রাখার কারণ হলো ওইটাতে ওটার কত ওয়েবসাইট করবে ওইটাতে বাগ হিউজ বাগ থাকে, বুঝতে পারছেন? এই কারণে লাস্ট থেকে ভাই আমাদের আপনার কথা আস্তে আস্তে আসতেছে নাকি? আমি আস্তে শুনি। আমার রবিন ভাই সাউন্ড মানে সমস্যা, সাউন্ড বোঝা যায় না। আমার ডিসকর্ডে ডিভাইসের সমস্যা হয়েছে। আবার আমাদের যেটা বললাম আর কি সাব সাব ডোমেন ডট মেইল ডোমেন আর কি, এটা আপাতত কালেক্ট করতে হবে। এটা যখন কালেক্ট করতে এটা যদি কালেক্ট পারে না, আর আপনার আগের যে ডোমেন গুলো আছে আগের ডোমেন গুলো দেখবেন হিউজ লেভেলের হচ্ছে সবই এক, লাস্টে একদম ফার্স্ট দেখবেন যে 1 3 4 জন্য জাস্ট ইউনিকটা ওরা ধরতে পারে নাই। আপনি যখন অল্প করে যখন লাস্ট থেকে 3টা দিতে পারবেন, ওইটা যখন ইউনিকে দিবেন তখন বলে করেন হিউজ লেভেলের সাবডোমেন কমে যাবে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, জি শুনতেছি, ভাই, শুনতেছি। বুঝতে পারছি। জি ভাই। আমি কি মানে যেটা বলতে চাচ্ছি এক কথা ভাই, আমাদের ফোকাস এরিয়া, ফোকাস তো একটা ওয়েবসাইট তো অনেক বড়। ফোকাস এরিয়াকে ছোট রাখবো, যত ছোট করবেন তত আপনার টার্গেটটা স্পেসিফিক হয়ে যাচ্ছে। আর স্পেসিফিক হওয়া বলে আমাদের বাগ পাওয়াটা আরো ইজি হয়ে যাচ্ছে। এটা এটাকে ইজি করার জন্যই বলতেছিলাম। তা তো অবশ্যই, কারণ অনেক সাবডোমেন মানুষ ভাই ওটাতে না দৌড়ায় একটা হ্যাঁ, জায়গায় খোঁজা হচ্ছে গিয়ে বেটার। সেটাই বলতেছি। তো আমি যে রিবলসিক যে বাংলাদেশের কি হ্যাকারদের অ্যাম্বাসেডর, তো ওরা আর কি ওদের সাথে এটা নিয়ে কথা হয়েছে। ওরা ভাই একটা সাব ডোমেনের ওয়েবসাইট সাব ডোমেনের পিছনে ভাই ওরা 3 থেকে 4 দিন টানার সময় দেয়। আর আমরা একদিনে সাব ডোমেন কালেক্ট করবো, এটাকে মুখে বলে আমার হয়ে গেল। ওরা প্রত্যেকটা সাব ডোমেনের স্ক্রিনশট পর্যন্ত কালেক্ট করে একটা একটা করে খুঁজে দেখে যে কোন সাব ডোমেনে কি আছে। আমরা তো ভাই প্রত্যেকটা ডায়াল করে করে অ্যাড্রেস বারে দিয়ে 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 তো দেখতে পারবো না। এটা অসম্ভব না, পরে সময়ের ব্যাপার, বুঝতে পারছেন ভাইয়া? সবচেয়ে হ্যাঁ ভাই, ওরা এভাবে আর কি ওরা স্টেপ বাই স্টেপ। এভাবে আসলে ওরা দেখা যায় যে ওই যে রেমন সেকেই একটা কথা বলছিল। রেমন সেকেরই আমি তো আগে হচ্ছে গিয়ে ওদের আড্ডাগুলোতে অ্যাড হইতাম, আপনি যেভাবে এখন সেদিন বললেন না। তো ওই রেমন সেকে একবার একটা কথা বলছিল, রেমন সেকের সাথে আগে আরো কয়েকজন অ্যাড হইতো। আহ, এখন তো দেখি যে অনেক অল্প কয়েকজন অ্যাড হয়। বাট ওই একটা কথা বলছিল যে ওই রেমন সেক শুধু মানে মনে করেন রিকন শিখতে 6 মাস সময় নিছে। শুধু রিকন শিখছে, ও অন্য কোনো কিছু শিখে নাই, শুধু ইনফরমেশন গ্যাদারিং এ রিকন রিকন শিখছে শুধু। মানে স্পেসিফিক একটা একটা ইয়েতে ও 6 মাস সময় দিছে। ওরা এইভাবে শিখে ভাই। আর একটা ওয়েবসাইট নিয়ে ওরা প্রায় জাস্ট বেসিক একটা জিনিস 1 সপ্তাহ লাগাই দেয়। তারপরে দেখা যায় পরের স্টেপটুকু 5 7 দিন। মানে একটা ওয়েবসাইট 1 মাস সময় পার করে দেয় ওরা। কিন্তু ওই একটা থেকে যেই বাগ আসে ওটা ওদের 6 মাস চলে যায়, এরকম টাইপের। আমাদের মতো বলা যায় যে রবিন ভাই, অল্প। আপনার কথা আবার হয়ে গেছে। হ্যালো।
হ্যাঁ, আসছে আসছে ভাই। ওই আমি যে কালকে গ্রুপে ছিলাম বললাম না যে এই যে বাগবন্টি বাংলাদেশ যেটা হচ্ছে ওই যে রিপন শেখরা আড্ডা দেয় আর কি। ওই গ্রুপে আছে। আচ্ছা, আমি এই যে ইনভিটেশন লিঙ্ক পাঠিয়ে দিলাম, আপনারা জয়েন হলেন। আমি কালেক্ট করছি এটা অনেক কষ্টে। এটা ও আচ্ছা আপনারা আচ্ছা। জয়েন হল, যারা যারা জয়েন হলে জয়েন হয়ে নেন, কারণ এটা ভাই ওখানে জয়েন দিলে ওরা মাঝে মধ্যে আসে আড্ডা দেয়। ওদের কথা শুনলে অনেক হেল্প হবে। হুম, হুম। এখনো মনে হয় দু একজন আছে। দেখো মোস্ট অফ দ্য প্রায় দেখা যায় দু একজন থাকে। আর এই কমিউনিটি হলো যারা অলরেডি প্রতিষ্ঠিত তারা আর কি বেশিরভাগ এখানে আছে, এই কমিউনিটিতে অ্যাড আছে। যারা বাংলাদেশে অলরেডি নিয়মিত বাক পাচ্ছে তারা সবাই আছে এখানে। আপনার শেখ হ্যাকার যে টপ শেখ রিশাদ ও আছে এখানে। তারপর পিয়াল আছে পাবলার, ও টপ দেখে আছে, ও হ্যাঁ, এখানে জয়েন আছে। এটা মনে হয় হ্যাকার ওয়ানের মানে বাগ বাউন্টি হান্টিং এর হচ্ছে কি বাংলাদেশের প্রথম লেভেলের কমিউনিটি। আর সিক্রেট আরেক আরেকটা হ্যাকার ওয়ালে আছে, ওইটাতে আমি জয়েন আছি। ওটা 2024 সালে একটি হয়েছিল, প্রোগ্রাম হয়েছিল। ওইটাতে আমি invitation পাচ্ছিলাম, পাইলে ওটাও দিয়ে দিতাম আর কি। শোনেন, আমাদের কাছ থেকে গল্প মানে আমরা যে কথাগুলো বলে আমাদের থেকে ই করার চেয়ে ওদের ওখানে যদি 2 মিনিট কথাও শুনে নিল, কারণ ওরা ভাই রিয়াল ওয়ার্ল্ড কে ফেস করছে, ওরা আমাদের থেকে ভালো জানে। আমার চেয়ে মানে যারা অলরেডি এখানে আছি সবার চেয়ে ওরা ভালো জানে। আর আমি মাঝে মধ্যে ভাই ওদের সাথে 2-3 ঘন্টা আড্ডা দিই না, ওদের কথা শুনলি চুপচাপ। আর যাই হোক, যেটা বললাম আর কি, শাহিব ভাইকে যদি এখন জিজ্ঞেস করি যে রিভার্স কেমনে করবো, হয়তো জুতো খুলে মারতে পারে। তো আমি মেবি আমার মনে আছে ওই আহ, কি বলে ইনফরমেশন ডিসক্লোজ যে বাগটা শিখেছিল, ভিডিওর মধ্যে আছে এটা। হয়তো একটু খুঁজা ঘাটাঘাটি করলে পাইতে পারি। আর যদি আপনার এই কমলটা কাজ করে, মার্শাল্লাহ এটা দিয়ে হবে ইনশাল্লাহ। কোনটা কোনটা? এই যে ওয়াক যে দিলেন আপনি। হ্যাঁ, এটা আমি মাত্র ট্রাই করলাম। আপনি চাইলে এখনই একটা কমেন্ট দিয়ে দেখতে পারেন। মাত্র দিলাম, আসলো তো। আমি ঠিক টেস্ট আছে, করে তারপরে আপনাকে দিছি আর কি। এখন আমি মনে করি এটা ভাই আমার মতামত, পার্সোনাল মতামত। আপনাদের মতামত থাকতে পারে, আমার যেটা পার্সোনাল মতামত বা আমি যেটা নেক্সট করবো, আমি তো সাবরোবেল ভাই কালেক্ট করছি মাত্র কত হইছে, তো সব মিলে কত, তাহলে হিসাব করে নিই। আপনাদের কত হয়েছে টোটাল সব মিলে? ভাই আমার 400+, মানে ইসের ওই মেইন আর ডোমেইনটার আর কি। তিনটা বিলা। 3টে অ্যাটাচ করি নাই। তো ভাই মেন ডোমেনে যাই নাই। আমি তো খালি মেন ডোমেন আল্লাহ, সবার আগেই এটা সিলেক্ট এটা ভাই হইলে ভালো হইতো। কার কত হইলো, এতে হবে কি, এই যে ভাই ধরেন সবচেয়ে বেশি নেওয়া লাগবে। সুজিত ভাই ধরেন এপিআই গুলো কালেক্ট করে সে করছে, আবার এখানে ইমরুল ভাই এপিআই কালেক্ট করে নাই। এখন ধরেন দুজনের যদি সাবডোমেন এক করে যদি ইউনিক গুলো আবার একসাথে করা যায়, দেখবেন যে এখানে সুজিত ভাইয়ের ওখানে আরো বেশ কয়েকটা পাওয়া গেল। এটা ভাই এটা এই জন্য বেটার অপশন, কারণ হচ্ছে এই এপিআই কানেক্ট করা থাকলে, অথবা হচ্ছে আমি 3টা টুল ব্যবহার করছি, মানে সেই অ্যাসেট ওই যে ফাইন্ডারটা ইউজ করি নাই। প্রজেক্ট ডিসকভারি যে সাহেব ভাই লিঙ্ক ছিল, নামটা ভুলে গেলাম। কি যেন সাবডোমেন দেওয়াই থাকে, তাহলে আমি দিচ্ছি। হ্যাঁ, সাউস সাউস আমি স্পেলিংটা বলছিল না, ওটাতেও আপনি পাবেন। এখন কি নেক্সট সিস্টেমে যাবো নাকি সাবডোমেন এই আরো 2-1 দিন টাইম? বা একদিন থাক, স্কোপটা বাড়াইতে হবে আমাদের, যে আসলে সব স্কোপ কালেক্ট করে নিয়ে তারপরে ওর মধ্যে থেকে আপডেট। শামিম ভাইয়ের সাথে আজকে শামিম ভাই আমার ফোন দিছিল, তো ফোন দিয়ে বললো যে আপনাদের কাজের কি অবস্থা, কতদূর কি রকম। তারপরে বাইরে বললাম, ভাই বললো যে সাবডোমেন গুলো ভালো করে বের করে নিয়ে আপনারা হচ্ছে সবাই যে সাবডোমেন গুলো ভাগ করে করে দিবেন, যে হচ্ছে যে কজন আছেন এক একজনকে এক একটা সাবডোমেন দিলেন আর কি, ওইভাবে হচ্ছে দিয়ে সেট আপ করবেন। দিয়ে দিলে সবাই কাজ করবে আর কি, এরকম ভাবে। ভালো হয় কি, ধরেন সবার সাবডোমেন গুলো কালেক্ট করে সবার, মেবি আমার মনে হয় সবার কাছে একটা হলো ইউনিক বের হবে।
শুট করতে বসে তাহলে কথা বলা হবে না। আচ্ছা ভাই ওটা পরে দেখেন। বলতেছি যে ভাই একটা টুল আমি নিজে পরীক্ষা করে দেখছি। দুজন পাশাপাশি বসে আহ কোন টুল এনব্যাপ আছে যে সাব ফাইলটার চালাইছি, দুজনের দুই রেজাল্ট। প্রোগ্রামটা ছিল সবচেয়ে ইন্টিগ্রেটেড থেকে একটা প্রোগ্রাম দিয়েছিলাম। ওই প্রোগ্রামের নাম ছিল কি, নামটা খেয়াল নাই। যাই হোক, ওখানে 712টা ছিল আমার, আর একজনের আসছিল 800 প্লাস। একই কমান্ড, একই টাইমে স্কেল দিছি, দুজনের বিল্ড রেজাল্ট। ওটাকে ভাই কি এপিআই কি ওর ইয়েতে আছে? ওইটা না ভাই, কোনো এপিআই না, উইদাউট এপিআই দুইজনেরই। মানে পিসির কনফিগারেশন, নেট স্পিড, এখন ভাই পাওয়ার, এটা ভেরি করে রেজলিউশন আপনাদের। ভেরি করে। ওই যে সবুজ ভাই বলতে পারবে, ওটা কি বলে, টেস্ট রাউট নামে একটা জিনিস আছে। একটা গুগলে যাইতে আপনার কয়টা টেস্ট পার হওয়া লাগে আর কি। কতগুলি এটা হোপ পার হয়, হাফ পার হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোপ এটার উপরও টেস্ট। ভিত্তি করে ভাই। আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, বাট আমি যতদূর জানি যে এটার উপরও ভ্যারি এটা করে। হচ্ছে গিয়ে কি আসলে ধরেন আপনি গুগলে সার্চ করতেছেন, গুগল থেকে আপনার মধ্যে কতগুলি ব্রেক আছে, কতগুলি হোপ পার হয়ে আপনি গুগলে যাচ্ছেন, বা আমি কতগুলি হোপ পার হয়ে যাচ্ছি, এটা ভিন্ন হইতে পারে এক একজনের জন্য। তো এখন ভাই সবচেয়ে ভালো হয় সবার সাবডোমেন একসাথে কালেক্ট করে দেন ওইটা থেকে যেকোনো একজনের ভাই ভাই ফিল্টার দায়িত্ব নেওয়া লাগবে ফার্স্টে ভাই। আমার যেটা মনে হয় যে মানে স্পেসিফিক একটা মেথড চুজ করার দরকার আমাদের, যে এই মেথডে সবাই বের করলাম। ওই মেথড ভাই সবাই দিয়ে মনে করেন টুলস, এটা যে রাজীব ভাই মোটামুটি বেশ ভালো পারে। এখন ওই সিস্টেম মেথডটা বের করে ওই মেথডে হচ্ছে রাজীব ভাইয়ের কাছে দিলাম, টুলস একটা মেক করে দিল। সেই টুলস দিয়ে মনে করেন সবাই আলাদা আলাদা ভাবে বের করলাম, বের করে সবার গুলো অ্যাটাচ করে ওর মধ্যে থেকে ইউনিক গুলো বের করলাম। এসব করা যায়। আর সুজিত এক ভাই একটু একজন মনে করেন একদম বকা কোনো মতো খালি বের করছে, ওর মনে করেন অল্প বের হয়েছে, আরেকজন একটু বেশি বের করছে। ওইরকম না করে সবাই মানে একটা প্রপার যেটা টুলস, এরকম একটা টুলস বানাই সাবডোমেইন বের করার, তারপরে সবাই একই জিনিস ইউজ করি। তাইলে হচ্ছে মনে করেন সবার কাছ থেকে ভালো আউটপুট পাওয়া যাবে। তাছাড়া কেউ কম করবে, কেউ বেশি করবে, এটা দেখেন এখন। আচ্ছা ভাই, আমি টাস্ক দেবো আর কি। টাস্ক বলতে ওই যে স্ক্রিনশট যে দেয় বুঝছেন, ওই যে মাল্টিপল লিঙ্কে যে স্ক্রিনশট মারে, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমার কাছে 5টা টুল আছে, কিন্তু এই 5টার মধ্যে ভালো কাজ করে কোনটা আমি তো বলতে পারতেছি না। কারণ আমি নাম বলেন তো। আচ্ছা আমি বলছেন আপনাকে ইউজ করছিলাম। আমি লিস্ট দিচ্ছি ভাই, লিস্ট দিচ্ছি, আর একটু সময় লাগবে আমার ভাই। ভাই ওটা টুলস লাগবে না, ওটা ESTTPX এর একটা কমান্ডে আছে বুঝছেন, ওটা সব থেকে বেশি ইজি মনে হবে আপনাদের। তাহলে আপনি ওই তাহলে এটা দিয়ে দেন তাহলে ওই আমাদের। এক কমান্ডে ঠিক আছে, অটো ওয়াই স্ক্রিনশট নিয়ে নিবে, মানে ওই গো উইটনেস টু উইটনেস কিছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ ভাই এটা 5টা দিয়ে রাখেন, আমরা যেটা টুলস বানাইছিলাম আর কি ইসের জন্য, প্রজেক্টের জন্য, ওইটা স্ক্রিনশট কালেক্ট করে দিত। তাহলে তো আপনি এখন হচ্ছে ওই মানে তাও রবিন ভাই দিক কোনটা ভালো কাজ করে দেখুক। ভাই মানে ওইটাই ফিক্সড করেন, আগে সাবডোমেইনটা বের করেন, স্ক্রিনশট তো পরের ধাপ আসতেছে। সাবডোমেইনের জন্য সবাই একটা মানে হাই কোয়ালিটি মেথড চুজ করে, সবচাইতে যেটা বেটার মনে হয়, অ্যাসেট ফাইন্ডার, সাব ফাইন্ডার, তারপরে হচ্ছে তারপরে যে সাব লিস্টার আছে, সিআরটি ডট এসএইচ আছে, তারপরে এই যে 4-5টা টুলস আছে, সবগুলা টুলসের কম্বিনেশনে একটা হচ্ছে আপনার মানে টুলস মেক করার পরে ওইটা সবাই মিলে কাজ করি, সবাই যার যার পিসি থেকে রান করি। রান করার পরে যে আলাদা আলাদা আউটপুট সবার আসছে, সেই আউটপুটটা হচ্ছে আমরা আবার একসাথে করে আলাদা আলাদা পিসির ভিত্তিতে রেজাল্ট আলাদা আসতে পারে, সেইগুলোর মধ্যে থেকে আমরা আবার একটা ডোমেইন বের করি। সেই একটা ডোমেইন মানে একটা মনে করেন টেক্সট ডকুমেন্ট বের করি ইউনিক গুলা, সেইটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করি। আপাতত হচ্ছে মনে করেন যে সর্বোচ্চ ভালো একটা টুলস বানাইন লাগবে আমাদের সবাই মিলে, যে সাবডোমেইন ফাইন্ড করার জন্য। সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, সাবলিস্টার, তারপরে হচ্ছে সিআরডি ডট এসএইচ, তারপরে আর কি আছে, অ্যামাস আছে, তারপরে এই তো এই 4-5টা টুলস যেগুলা খুব টপ লিস্টেড, সবগুলো দিয়েই আলাদা আলাদা ভাবে বের করে। আর হচ্ছে সাব ফাইন্ডারে
তো ওই যে এপিআই তে অ্যাড করতে হয়। সাধ্য মতো সবাই এপিআই, ভাই রাজীব ভাইয়ের কাছে এপিআই গুলো আছে। না ভাই, ওই এপিআই ইউজ করেন না। যার যার অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্ট এপিআই ইউজ করেন, তাহলে ওই কিন্তু তো দরকার করলে আমরা আবার সেই ভাই আর আগে টুলসটা মেক করার পরে ওই একটা টাস্ক থাকতো, সবাই হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করে করে এপিআই কিভাবে করতে হয় ভাই দেখাই দিল, এটাকে অ্যাড করে নিলাম। অ্যাট ফার্স্ট এডি করে নেওয়া বেটার মনে হয়, যে সবাই আলাদা আলাদা একটা টুলস আগে সবাই অ্যাডভান্স টুলস বানাই। এপিআই কিন্তু মনে হয় লিমিট থাকে, মনে হয় 25 বারের মতো ইউজ করা যায়, তারপর কিন্তু আবার শেষ হয়ে যাবে, আবার নতুন করে জিমেল ক্রিয়েট করে আবার এপিআই নিতে হবে আর। না আমি জানি হচ্ছে 25 বার ইউজ করা যায়, তারপর হচ্ছে আবার আচ্ছা, নতুন করে। হ্যালো ভাইয়া, ওই দেখেন একটা পিডিএফ হ্যালো দিচ্ছি, রবিন কথা ভাই। শোনা যায়? পিডিএফ কোথায় দিছেন? ওই যে চ্যাটে পিডিএফ দিচ্ছি, বাকবোর্ডের রবিন টুলস ভাই, কালেকশন। হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে গিট হাব ফরটি নট সিকিউরিটি ওটা কাজ করতেছে না তো, পেজ নট ফাউন্ড দেখায়। কোনটা? কিসের? যেটা বুঝলাম। হচ্ছে পিডিএফ এর আগে দিলেন, আচ্ছা, আই ও- উইটনেস। হয়তো এটা লিঙ্ক কপি করতে বলেছে। যাই হোক, এই যে বাকবোর্ডের যে টুলস কালেকশন, এর মধ্যে দেখেন স্ক্রিনশটের একটা অপশন আছে। ওইখানে দেখেন কয়েকটা টুল আছে স্ক্রিনশটের জন্য। সবচেয়ে আমাদের জন্য কোনটা বেটার ভাই? এটা আমি 2-3টা ইউজ করছি, এখন সবগুলো ইউজ করা হয়নি। ভালো হয় সবাই মিলে দেখলে ভালো হতো। ভাই, আপনার কথা আটকে আসছে। ইয়া ইয়া রবিন ভাই একটা দিছে, দেখেন পিডিএফ দিছে। এমদাদুল ভাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ, পিডিএফ অন করছি, দেখছি আর কি, পিডিএফ তারপরে এ কি হচ্ছে ওই বলছে? যে স্ক্রিনশটের একটা অপশন আছে, দেখেন নিচের দিকে একটু স্ক্রল করলে পাবেন। ওইখানে হচ্ছে হুম হুম উনি দুই হুম, একটা দেখছি। ইউজ করছে। এখন উনি বলতেছে বাকি সবাই ইউজ করে দেখলে আর কি কোনটা বেটার হয় আর কি। হ্যাঁ বলেন সুজিত ভাই। ভাই আমি গো উইটনেস ইউজ করছিলাম। তাহলে কোনটা বেটার হয় তাহলে ভাই ওইটা এই যে ইউজ আমি করে। এক আমার আমি হচ্ছে একটা স্ক্রিন শেয়ার দিচ্ছে, 1 মিনিট দেখেন এডিট। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আমি যে সম্ভবত গো উইটনেস এর ওইটা করছিলাম। আচ্ছা দেন গো উইটনেসটা দেন, স্ক্রিনশটটা গুলো কত সুন্দরভাবে দিয়ে দিছে। এটা হচ্ছে রেসপন্স, মানে কোডের যে ব্যাকএন্ডের কোড রেসপন্স গুলো যে আলাদাভাবে একটা ফোল্ডার আছে সবগুলা, মানে ওপেন ওপেন রেসপন্স, করে তো দেখি, ওপেন করেন। এই রেসপন্স না এটা রেসপন্স গুলোরও মনে করেন আলাদা যে টেক্সট করে দিছে, দোষ, এটা আছে হ্যাঁ। ভালো লাগছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা রেসপন্স গুলো দিছে, দেন হচ্ছে ইন্ডেক্স ডট টেক্সট, এখানে আলাদা করে প্রত্যেকটা ইউআরএল দিয়ে দিছে, কোনগুলো ওকে কোনগুলো ওকে না সেগুলো দিছে। আচ্ছা তারপরে হচ্ছে স্ক্রিনশটের পার্ট আলাদা, এটা আবার স্ক্রিনশট দিছে, এটা দেখেন আলাদা করে প্রত্যেকটাতে স্ক্রিনশট দেওয়া আছে, এই যে স্ক্রিনশট গুলো। এটা এটা কোন টুল ভাইয়া? দেখেন আগে শেষ করি, সবগুলো আছে, দেন তারপরে দেখেন আপনার সবগুলো স্ক্রিনশটের নাম আমার এখানে আলাদা করে দিছে। আচ্ছা এটা সবচাইতে আমার বেশি ইন্টারেস্টিং লাগছে এইটা। ও কি করছে, কারণ এখান থেকে একটা একটা করে অন করে দেখতে অনেক টাইম, তার জন্য একটা এইচটিএমএল ফাইল বানায় দিছে। এইচটিএমএল ফাইল বানায় দিছে, আমি কি করতে পারি এটা সুন্দর করে, আমি শীতে অন করি, ধরো, ওরে সর্বনাশ, এখানে পেস্ট করলাম। এটাতে এখন এইভাবে আসতেছে না, এই যে আচ্ছা এটাতে আসছিল আর কি, আপনার এখন এডিট ই দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, মানে না এইখানে। এইভাবে ফটো হইলে ওই ওই পুরো ফোল্ডারটা আনতে হবে, কারণ এই যে ফটো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটো ফটো গুলো নাই, নিবে কোত্থেকে? ওই লিঙ্ক ওই নাই, ওই তার জন্য পাচ্ছে ফোল্ডারটা না, সহ নিতে হবে। হ্যাঁ, ওইখান থেকে ওই ওপেন করলে ফরম্যাট করলে পাবে তো আর ওই কি। ফোল্ডারটা সহ নিয়ে আসবে। লোকেশনটা পাচ্ছে না। আচ্ছা এটা স্ক্রিনশট, এইখানে এটাই ওপেন করি, টাইম নেবে, বাট এটা 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 সবচেয়ে বেশি ভালো লাগছে। এটাতে মনে করেন একটা এইচটিএমএল ফাইলের মধ্যে
সবগুলো আউটপুট আমি একটার মধ্যে দেখতে পাচ্ছি ব্রাউজারে, তাহলে আমার ইচ্ছা মতো নিয়ে কাজ করতে পারতেছি। ইমদাদুল ভাই আপনার তো স্ক্রিন শেয়ার আছে, আপনি যে সাবডোমেন কালেক্ট করছিলেন ওই ফোল্ডারে ঢোকেন তো। এই যে দেখেন এখানে, এই যে এটা খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে, এই যে এইখানে হচ্ছে ডোমেন অনুযায়ী স্ক্রিনশট গুলো এই যে দিয়ে দিচ্ছে সুন্দর করে, এই ডোমেনে এটার স্ক্রিনশট, মানে আলাদা আলাদা করে ফোল্ডারে ঢোকার দরকার নাই, প্রত্যেকটা ডোমেন আলাদা অনুযায়ী এখানে স্ক্রিনশট দেওয়া আছে, এটা বড় করলে একটু সুন্দর দেখা যাবে আর কি। এই যে দরকার হলে আমি আর একটু জুম করে নিলাম, এই জুম করে নিয়ে যেরকম করে দেখলাম সুবিধা অনুযায়ী একটা এইচটিএমএল ফাইল করে দিছে। এটার সিস্টেমটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর কি। হ্যালো ইমদাদুল ভাই, বলেন বলেন ভাই। ওই যে সাবডোমেনের ফোল্ডারে ঢোকেন তো বিল ডট কম এর। build.com ডেস্কটপ ওই যে সাবডোমেন, অ্যালাইভের মধ্যে ঢোকেন, অ্যালাইভ দুইটা আছে, লাইভ লাইভ যেগুলো ভাই, লাস্ট একদম লাইভ সাবডোমেন। একদম নিচে আসেন। কথার কথা ধরে যে ভিজিএস ভিজিএস, হ্যাঁ এইগুলো দেখেন তো কাজ করে কিনা লিঙ্ক গুলো। এগুলো একটু ইন্টারেস্ট দেখেন, এগুলো এখানে আপনি কি কাজ করবেন দেখছেন না? কথার কথা আমি তো বলতেছি, কি কাজ করবেন এই জায়গা। তো এই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ, এগুলো কিন্তু আমাদের কাজ হবে কখন, যখন ভাই আপনার এই কথা আবার স্লো আসতেছে। হ্যালো, হ্যাঁ ভাই, এখন শোনা যায়। বলতেছি এগুলো কিন্তু কাজের না বুঝছেন, বেশিরভাগ টাইমে কাজ হবে যখন ওই যে আপনি তো একটা জিনিস শিখছিলেন যে পোর্ট স্কেল, হুম, ওই সময় এগুলো কাজে দিবে, কিন্তু সাধারণত বাগ বাউন্ডিতে এইগুলো কাজে না, অথচ এগুলো দেখাচ্ছে যে এগুলো অ্যাক্টিভ আছে, আর এগুলো আমরা বলে নাই করতেছি। অনেক ভাই। তো আমরা বলে করতেছি যে এগুলো ইম্পর্টেন্ট, আমরা যদি এইটাকেও ফিল্টার করে দূর বের করে দেই, আমাদের কাছে কিন্তু হাতে গুলো কয়েকটা সাবডোমেন ভাই আবার হচ্ছে বুঝছেন, এই কারণে ওই ওই সাবডোমেন গুলো বের করে দেওয়া হবে। কি হলো? হ্যালো, ইমদাদুল ভাই কি হলো? আমার কথা শোনা যায় না? না ভাই, এখন শোনা যায়। এখন শোনা যায়? হ্যাঁ, বললাম যে এই যে একটা টুলস আছে মাল্টিপল ইউআরএল ওপেনার, এটাও ইউজ করা যেতে পারে। ওখান থেকে কপি করে নিয়ে 20টা নিচ থেকে 20টা করে মাইরে দিয়ে 20-30টা করে মাইরে দিয়ে দেখলাম, অন করলাম, যেগুলো ভালো লাগে নিলাম, না হলে নিলাম না, ম্যানুয়ালি চেক ভাই করে দিলাম। এটা প্যারা, এটা হচ্ছে আপনারা যে আগে যে ভিডিওটা দেখাইলেন ওইটা অনেক ভালো লাগছে, কারণ এটা ভাই পিসির, এটা হ্যাঁ পিসির কনফিগারেশন উপর ভেরি করবে। আপনি 20টা ট্যাব ওপেন করলে কিছু কিছু পিসি আছে ক্র্যাশ করে। তা ঠিক আছে। এখন ওই যে ওটা তো বললাম, এটা খুব ভালো লাগছে, বিশেষ করে ভালো লাগছে যে এইচটিএমএল ফাইল করে দিচ্ছে, আমি জাস্ট একটা এইচটিএমএল ফাইলের মধ্যে অন করলেই সব দেখতে পাচ্ছি, মানে আমার আর কোনো প্যারা নাই। ওইটাই ভালো লাগছে, ওইটাই তাহলে থাক, ওইটাই ওইটা নিয়ে কাজ করবো বলে। আর একটা ওইটা কম কথা বল, টুলসের যে কমান্ডটা, এটা এই যে গো উইথনেস সাবডোমেন ফাইন্ডার, এই যে এটা কোনটা? গো উইথনেস দিয়ে করছে আর কি। মাশাআল্লাহ, জোস। টেক স্ক্রিনশট কমপ্লিট। হ্যাঁ, শামীম ভাইটা মানে শামীম ভাই অনেক আগে দিছিল, এটা হচ্ছে আমার কাছে ছিলই করা, থাকতে পারে। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আমরা নেক্সট কি করবো? নেক্সট ভাই ভাই সাবডোমেন আরো ফিল্টার করতে হবে। আপনি না, যে আমার দেখালেন যে আমার মনে হয় কি আপাতত হচ্ছে যে এই একটা স্ক্রিনশটের
এইচটিটিপিএক্স অথবা হচ্ছে যে স্ক্রিনশট এইগুলো সহ একটা সাবডোমেন বের করার একটা টুলস, এই দুটো সহ সাবডোমেন বের করার একটা স্ট্রং টুলস বানানো লাগবে। বাদ বাকিগুলো বাদ, শুধু সাবডোমেন বের করে অ্যালাইভ যেগুলো আমাদের কাজের সেইগুলো বের করে একটা স্ট্রং টুলস বানাই। বানানোর পরে সবাই সেই টুলসটা সবাই দিয়ে দেই, সবাই নিজ নিজ পিসি থেকে ওইটা রান করুক। রান করার পর যে রেজাল্টটা আসে এবং সবাই আলাদা আলাদা রেজাল্ট গুলা মানে লাস্ট মানে ইউনিক অ্যালাইভ সাবডোমেন গুলা আমার দিক, যে কেউ একজনকে দিলে পারে সে হচ্ছে মনে করেন সবগুলার থেকে আবার কম্বাইন করে দেখা যাচ্ছে এক্সট্রা কি কি বেরোইছে। আর এর মধ্যে হচ্ছে আমরা একসময় দেখা যাচ্ছে সবাই এই যে এপিআই কি যার যার মতো করে একটা টাস্ক দিয়ে দিবেন, সবাই 4টা 5টা করে এপিআই কি অ্যাড করে নিবে সাব সাব ফাইন্ডারে। কালকে টাস্ক তাহলে কি দিবেন? টুলসটা বানানো লাগবে, আর টুলস বানাইতে গেলে কি কি অ্যাড করা লাগবে এটা হচ্ছে দায়িত্ব নিবে ভাই সুজিত ভাই। টুলস ভালো আমি মনে বানাইতে করি পারে। কি ভাইয়া, tools মানে পার্সোনাল ভাই এর কিছু মনে করেন না, মানে পার্সোনাল আমার যেটা মনে হয়েছে আর কি। আমার হয়তো ভুল হতে পারে। ধরেন টুলের কাজটা কি? এআই মানে আছে রে, টুলের কাজটা কি? আমরা যখন একটা বেসিক যখন মানে স্টেপটা পার করব, তখন আমাদের কাজকে সময় ইফিশিয়েন্ট করার জন্য টুলস কাজে দিবে। এখন আমি যেটা মনে করি যে আমাদের আরো যেটা দরকার, এই যে সাবডোমেন যে ফিল্টারিং, এই জিনিসের উপর একটু ফোকাস দেওয়া দরকার। আরো কিভাবে কি করলে ফিল্টারিং করা যায় আরো পারফেক্টলি। সহমত ভাই। আমাদের এখন টুলস যা করবে প্রত্যেকটা কাজ ম্যানুয়ালি নিজেদের করা উচিত। এটা করার পরে তখন আমি মনে করি যে ভাই টুলস এর দিকে আমরা ঝুঁকে যাব। কারণ তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিভাবে কি হচ্ছে, কিভাবে কি টুলস হচ্ছে এর না মাধ্যমে হচ্ছে, কিভাবে। হ্যাঁ, তখন হ্যাঁ। ওই কমান্ড গুলি দিয়ে আমরা টুলস বানায় নিতে পারবো। এটার বেসিক্যালি পার্সোনাল মনে হচ্ছে, এটা আমার ভুলও হতে পারে। এখন ভাই সবাই যেটা না মনে না করে। অবভিয়াসলি এটা ভালো লাগছে, কারণ আপনি হ্যাঁ তো এটা আসলে ভালো ওই হবে। জায়গায় এখন আমরা শিখতেছি। আপনি আসলে যদি কিভাবে ব্যাকএন্ডে কাজ হচ্ছে এটা যদি না বুঝি আমরা এখন আসলে টুলসে ইনিশিয়ালি না যাওয়াই বেটার হবে। যদি আমরা সব এখন ম্যানুয়ালি করতে পারি, একটু সময় যাক আমাদের, কিন্তু ম্যানুয়ালি আমাদের একদম তাইলে র জিনিসটা বুঝবো, পরবর্তীতে আমরা টুলসে ভাই মুভ করতে পারবো যখন আমরা জানি যে আসলে ভাই টুলস। সমস্যা নাই, যেভাবে করেন তাহলে একদিন করে টাইম নেন, কালকে হ্যাঁ ম্যানুয়াল টুল ইউজ করা শিখেন সবাই। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এবং হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি আমরা কয়টা কোন কোন টুল নিয়ে কাজ করব এটা আমরা ফিক্সড করে নিব। মানে মোট কথা হচ্ছে যে আমরা প্রত্যেকেই রিকন নামে একটা তৈরি করি, আমরা প্রত্যেকের পিসিতে রিকন নামের একটা টুল ভাই একটা কাজ করলে কেমন হয়? ধরেন আহ স্পেসিফিক কিছু টুল সবারই একটা টাস্ক দেওয়া হোক। এই টুলসটার বেস্ট এই ইউজ। টুলগুলি কাজ, হ্যাঁ বেসিক ইউজ। আমি ওটাই আর বলতে চাচ্ছিলাম সাবডোমেনের টুল যে গুলো দিয়ে দেন। আমি ওটাই বলতে আপাতত চাচ্ছিলাম যে ভাই, আপাতত আমার যেটা মনে হচ্ছে যে যেটা হ্যাঁ আমাদের মেইন কাজ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। যেটা মেইন কাজ হলো যে সাবডোমেইনকে ফিল্টার করা। আরো ফিল্টার করতে হবে। এইটাকে মেইন প্রায়োরিটি দিয়ে তখন একটা টুল স্পেসিফিক ভাবে ধরে আগাই। তাছাড়া ভাই সময় 5 মাস চলে গেছে। এটা বুঝেন, কিন্তু আমাদের হয়তো আমার এখনো সাপোর্টটা আছে। আবার কিন্তু অনেকের কিন্তু সেই সাপোর্টটাও নেই। তাহলে আমার একটা প্রোডাক্টিভ ভাবে কিভাবে আগানো উচিত বা কিভাবে আগানো যায় সেটার দিকে একটু দেখলে একটু ভালো হয় আরকি। ভাই মেইন কাজটা রাখেন আগে, মানে সাবডোমেন ফাইন্ড করবে কিভাবে, কত ভাবে করা যায়, কোন কোন প্রসেসে করা যায়, এটাকে সবাই শিখুক, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি এটার জন্য আমি এটাই বলতেছিলাম। আমি নিজের কথা, আমি কিন্তু লিনাক্স খুবই মানে 2%ও চালাই না, যেটা সত্যি কথা আর কি। আমি লিনাক্স মানে এমন হয়ে গেছে ভুলেই গেছি প্রায়। তা আমার যদি হয়তো আমার এই জিনিসটা আমারও ক্লিয়ার হবে, ঠিক আছে? ওই জন্য আমি বলি আগে ওই সাবডোমেন যতভাবে করা যায়, যে যতভাবে করতে পারে সবাই লাইভ কাজ দেখা একদিন মানে কালকে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে সবার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যখন এইটা ক্লিয়ার হয়ে যাবে তখন পরবর্তী বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ যাবো, বুঝছেন? কি ভাই, যে যেভাবে করছে এটা আমাদের দেখানো উচিত। হুম। কেউ কেউ করছি এটা করতে পারবো। ভাই টুলস 5টা টুলস দিয়ে দেন। প্রথমে সাব ফাইন্ডার, তারপরে অ্যাসেট ফাইন্ডার, তারপরে সাব লিস্টার, তারপরে হচ্ছে crt.sh। আর কি দেওয়া যায় ভাই? এইগুলাই তো বেশি ইউজ করে। আচ্ছা, সাবডোমিনেটর একটা আছে মনে হয়, এটা খুব ভাই ভালো কাজ করে, এটা দেখতে পারেন অ্যাসেট ফাইন্ডার সাবডোমিনেটর। কি বলছেন? অ্যাসেট না, ফাইন্ডার। অ্যাসেট হ্যাঁ, ফাইন্ডার বলে নাই। অ্যাসেট ফাইন্ডার বলছি। সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, সাব লিস্টার, crt.sh এই 4টা বলছি। আচ্ছা আমি লিখতেছি।
সাব ফাইন্ডার অ্যাসেট ফাইন্ডার। আচ্ছা, আমি যে একটা পিডিএফ দিছি ওর মধ্যে কিন্তু সাবডোমেইন গ্যাদার করার কয়েকটা টুল আছে ভালো। এখন আমি ওটা দেখতেছি, দাঁড়ান, ওইটাই অন করছিলাম, খুঁজতেছি। art.sh সাবলিস্টার আছে, সাবলিস্টারটা ভালো কাজ করে। 3R অলরেডি অনেক হয়ে গেছে বুঝছেন না? 5টা মিনিমাম 5টা টুলস হলে বেটার। দেখেন দিয়ে দিছি। আর স্ক্রিনশটের শামীম জন্য ভাই দরকার। চাওস ভাই চাওস ইমতুল ভাই যে বললেন যে iOS চাওস। হ্যালো, অ্যামাস আছে, অ্যামাস। অ্যামাসটা আরো ভালো। আরো যদি লাগে ভাই তাহলে সাবডোমিনেটর একটা আছে, এটাও দেখতে পারেন, এটাও লিখে দেই, যার যার লাগে নিয়ে নেন। চাওস CS ভাই কালকে তো বুধবার, শামীম ভাই কি কার ক্লাসটা করবে না জিনিসটা ভাই তো বলছিল। না তারপরের দিন বসবো আমরা, সমস্যা কি? না ওটাই মানে জিনিসটা কালকে তো বুধবার শামীম ভাইয়ের ক্লাসটাই বললাম। ভাই তুমি এই কথাটা বলি ভুল করলে, ঠিক আছে? এই কথাটা বলি ছেলে পেলেকে অলস বানাই দিলে, এই কথা দ্বিতীয়বার বলিও না, ঠিক আছে? যে কালকে ক্লাস আছে, আচ্ছা ভাই, আচ্ছা, সমস্যা নেই। কারণ ছেলে পেলে বলবে যে আরেকদিন তো আছে টাইম, সমস্যা নেই করি, এই করি বলতেই শেষ। ভাই না তারপর শামীম ভাই তো যে ভাই কাজ দিছে না আপনার ল্যাবের সবগুলো ভাই জিনিসগুলো সলভ করার, লাস্টের যে ল্যাবটা ওটা তো সলভ করে না, ওটা করতে বলছে। হুম, তা তো অবশ্যই, ওটা তো অবশ্যই করতে আচ্ছা, হবে। এই যে কি করবো? রবিন ভাই, আপনাদের পিডিএফ দিছেন, ওইখানে সাবলিস্টার আছে, অ্যামাস আছে, তারপরে আর নিচে আছে ওটার মধ্যে ম্যাথ অনেক আছে, ডিএনএস অনেক। আছে, ফাইন্ড, অতগুলো না, আমরা পরিচিত হচ্ছে, পরিচিত এগুলোর ভাই মধ্যে ওখানে ভাই দেখলে সাবলিস্টার বোঝা আলাদা। যাবে না, ওখানে দেখলে বোঝা যাবে না যে কোনটা সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো হয় কি প্রত্যেকটা গিটহাব রিপোজিটরি দেখলেই বোঝা যাবে না যে কোন টুলটা বেশি জনপ্রিয়, আর যে টুলটা বেশি আপনার জনপ্রিয় ওইটাই ভালো কাজ করে। সাবলিস্টারটা ফার্স্টে আছে আর কি, সাবলিস্টার, অ্যামাস। সাবলিস্টার থেকে সাবফাইলার অনেক বেটার আমার মনে হয়। হুম, ওই তো আপনার এই যে এই কয়টা হলেই হবে ইনশাল্লাহ। 5টা টুলস দেন, সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, সাবলিস্টার, সিআরটি.sh, আর হচ্ছে অ্যামাস। ভাই দিয়ে দিছি, এই কয়েকটা শিখলেই ভালো হবে আমাদের জন্য, আর লাগবে না। হ্যাঁ, পারলে ওই এপিআই কিটে অ্যাড করে দিয়েন, বুঝছেন? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যারা নতুনরা জানে না, তো ওই ইয়া করবেন, ওই টেম্প মেল দিয়ে, বা অনেক সময় টেম্প মেল কাজ করে না, অরিজিনাল জিমেল দিয়ে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন যে খুঁজলে এপিআই লেখাই আছে, ওখান থেকে এপিআই কি অ্যাড করে দিয়ে দিবেন, বুঝছেন? স্টার দিয়ে। তাহলে এখানে 1 2 3 4 5 6 6টা টুলস। এই ভাই আপাতত না হয় হচ্ছে যে আপনার ওই ইউনিক গুলা, এইগুলার কাজই থাক, আর যে গো উইটনেস মানে স্ক্রিনশট নেওয়া আর হচ্ছে অ্যালাইভ গুলো বের করা, সেগুলো পরে ভাই আমরা বের করি। ডিসকাশনের প্রসেসটা পরে, আগে সাবডোমেইন ফিল্টার করা যখন আমরা শিখে যাব তখন ভাই ওইটির প্রসেসটা আসবে। ওটা পরের ধাপ, ওগুলো পরে করি, স্ক্রিনশট আর অ্যালাইভ গুলো। 5টা টুলস, 6টা টুলস দিয়ে বের করা, বের করতে হবে। মানে ভাই একটা টুলসে তো অনেক সিস্টেম কমান্ড থাকে না, সাবডোমেইন ফাইন্ডার, প্রতিটা কমান্ড অর্থ সহ বুঝুক যে কোনটা কিসে কাজ করতেছে। আমি যে পাইপ সাইন দিলাম, এটা কিসের জন্য দিলাম, কেন দিলাম, কি কাজ করবে, বুঝছেন? যখন এগুলো বিষয় একবারে ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা আরেকটা স্টেপে চলে যাব সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে। এখন ভাই ডোমেইন কি 3টাই নেবেন নাকি একটা নিব? একটা নিয়ে সবাই ভাই মিলে আমার মনে হয় তিনটা নালে একটাই কাজ করে, কারণ একটা একটাই নেই, নেই, একটাই নেই, একটা নিলে সমস্যা নেই, বেটার হয়। একটাই নেই। বিল আমি নেবো নাকি ফিল্মোরা? ভাই বিলি নেই, কারণ বিলটা আচ্ছা, হচ্ছে বিল মেইন দিয়ে দিচ্ছি। প্রোগ্রাম, হুম, বুঝছেন? বিলটাই হলো মেইন প্রোগ্রাম। আচ্ছা, মেইন প্রোগ্রাম তাহলে এই দিলে যে মেইন প্রোগ্রামে তো সবাই হান্ট করে না, সবাই ট্রাই আমার তো করে এটাতে ভাই ভাই সেখানে অনেকগুলো সাবডোমেইন আছে, বাট আদার্স গুলো দেখলাম সাবডোমেইন অনেক কম। অনেক। আচ্ছা, হ্যাঁ, বাকিগুলোতে আবার কম। হ্যাঁ, আমি ওটাতে হচ্ছে বেশ ফিল্মোরা ভালো, যে 2 গো নাকি ওটা দেখছিলাম, দুইটাতেই সাবডোমেইন ওটাতে কম অনেক কম বেশি, বেরোইছে। ওটাতে তো ভালোই বেশি। এত টাইম নেই। তাহলে এবার তাই, হচ্ছে আচ্ছা বিল নেক্সট নেন। দিনেরটা আপনার এই সবগুলা টুলস এই বিলের উপরে ই করা, হুম, ঠিক আছে। অ্যাপ্লাই করা। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি যাই, আমার একটু হিসু আসছে। ভাই যারা এক্সপার্ট আমি আছেন, গেলাম ভাই, বুঝছেন, আসসালামু আলাইকুম। যদি ডট গিট ফাইল নিয়ে কাজ করতে চান, তা কালকে একটু আমার সাথে বসিয়ে, আমার প্রায় চোখ ব্যথা হয়ে গেছে।
এটা বসি 11 ফোনে 12টা 1টা বা দুপুরের পরে। ওকে নক দিয়েন কারণ হচ্ছে কি ওই এটা প্রায় 256 এমবির ফাইল বুঝছেন, মানে অনেক ফোল্ডারের ভিতর ফোল্ডারের ভিতর ফোল্ডার। আচ্ছা দিয়েন দেখি আমরা ট্রাই করবো এটা কি বিবিটির প্রোগ্রাম না, এটা বাগ বাউন্টি প্রোগ্রাম। সেটাই বাগ বাউন্টির বাউন্টি দিবে পাবলিক প্রোগ্রাম। ওকে দিয়েন বসবো না ইনশাআল্লাহ দেখি আচ্ছা ভাই। ওকে তাহলে আসি আজকের মতো। আদব। আসসালামু আলাইকুম। রবিন ভাই, হ্যাঁ, আপনারটা মনে আছে আমার। আচ্ছা ভাই, সুজিত ভাই, আপনি চালিয়ে যেতে পারেন। ভাই, ওনার নাকি ডাব্লিউএস প্রবলেম। কি হয়েছে একটু দেখেন তো স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, ডাব্লিউএস দেওয়ার বললে দেখো ডিসপ্লে আসতেছে না, দেখছো? গুগলটা দেখতেছি। স্ক্রিনশট দাও।